News Only 24. News Only 24. রতন ঝাওয়ার প্রযোজিত ও অরুণিমা দে পরিচালিত স্বল্প দৈর্ঘ্যের কাহিনীচিত্র আলো ছায়ার উপাখ্যানের বিশেষ প্রদর্শন হয়ে গেল। 15 সেপ্টেম্বর সোমবার রোটারি সদনে শুধুমাত্র সাংবাদিকদের জন্য ছবিটি দেখানো হয়। উপস্থিত ছিলেন অভিনেত্রী জয়া শীল, পরিচালক অনিন্দ্য সরকার, ব্যবসা উদ্যোক্তা অর্পিতা চ্যাটার্জি গাঙ্গুলি ও ছবির কলাকুশলীরা। দুর্বৃত্ত দ্বারা অপহৃত স্ত্রীকে পতিতাপল্লী থেকে উদ্ধার করে সম্মানের সঙ্গে সংসারে ফিরিয়ে নিয়ে যাওয়ার গল্প আলো ছায়ার উপাখ্যান। কাহিনী লিখেছেন কোয়েল মজুমদার, সঙ্গীত পরিচালনা সুজিত সাহা। অভিনয় করেছেন অর্পিতা দত্ত চৌধুরী, শুভদীপ চক্রবর্তী, মেঘা শিকদার, রতন ঝাওয়ার, সোমনাথ শর্মা, দেবযানী ঘোষ প্রমুখ। পরিচালক অরুণিমা দে জানিয়েছেন, পূর্ণ দৈর্ঘ্য কিংবা স্বল্প দৈর্ঘ্য যে কোনো ধরনের চলচ্চিত্র নির্মাণ করার সময় মাথায় রাখি ছবিতে যেন কোনো সামাজিক বার্তা থাকে, যা দেখে মানুষ উদ্বুদ্ধ হবে। 28 মিনিটের এই কাহিনীচিত্রটি ইতিমধ্যেই বিভিন্ন চলচ্চিত্র উৎসবে পাঠানো হয়েছে। প্রথমে বলবো একটা ভেরি স্ট্রং সাবজেক্ট হোয়াট অরুণিমা দে চেষ্টা করেছে ছবিটা বানাতে। আলো ছায়ার উপাখ্যান, শর্ট ফিল্ম, বাট একটা স্ট্রং সাবজেক্ট, প্রস্টিটিউট মোল্ডের একটা স্টোরি। আই থিঙ্ক ইটস ভেরি এনকারেজিং টু সি দ্যাট মেয়েদের জীবন নিয়ে এভাবে চিন্তা চর্চা করা আর ওটাকে অডিয়েন্সের সামনে নিয়ে আসা। সো আই উইশ হার গুড লাক। ছোট মানে এটা তো স্বল্প দৈর্ঘ্যের ছবি, তো এটা তো কোনো মানে ছোট ফিচার ফিল্মও নয় যে হবে। কি মনে করছেন যে এই ধরনের ছবির মাধ্যমে সমাজে কতখানি মেসেজ যাবে? সেই শর্ট ফিল্ম আমরা জেনারেলি হলে তো দেখি না, কিন্তু আজকাল ইউটিউব বলো, ওটিটি বলো, ডিফারেন্ট জায়গায় দেখা যায়, বা ফেস্টিভ্যালস, দেয়ার ইজ আ লট অফ শর্ট ফেস্টিভ্যালস আর হ্যাপেনিং। সো আশা করি লোক ওইগুলোতে দেখতে পাবে যাদের ইন্টারেস্ট আছে এরকম ছবি। অ্যান্ড অবভিয়াসলি দের ইজ এনি শর্ট ফিল্ম, আমি সবসময় দেখেছি দের ইজ এ মেসেজ, মেসেজটা নিশ্চয়ই কমিউনিকেট হবে। থ্যাংক ইউ। ছবি যখন করব ভাবি তখন প্রথমেই মাথায় রাখি যে একটা সোশ্যাল মেসেজ যাতে থাকে, কেন আমরা যে কষ্ট করে ছবি বানাই পরিচালকেরা, সেই ছবির মধ্যে শুধু এন্টারটেনমেন্ট তো থাকবেই, তার সাথে যাতে একটা সামাজিক কোনো বার্তা থাকে যেটাতে আমাদের সমাজ কোনোভাবে মোটিভেটেড হয় সামহাও। তো সেই কথাটাই যখন আমি প্রথম দিন এই গল্পটা, আমি যে গল্পটা ভাবনা চিন্তা করেছিলাম আলো ছায়ার উপাখ্যান, আমি প্রডিউসার শ্রী রতন ঝাওয়ার দার কাছে গিয়ে যখন প্রপোজালটা দিই যে আমি এরকম একটা ছবি নিয়ে ফেস্টিভ্যাল মুভি নিয়ে ভাবছি, কেন তুমির পরে নেক্সট ছবি করার আগে এটা কেন ভাবলাম যে ছবিটা করব। বেসিক্যালি এটা ফার্স্ট অফ অল ফেস্টিভ্যাল ওরিয়েন্টেড মুভি, আর তারপরে এটা প্রস্টিটিউশন বেসড, মানে পতিতালয়ের উপরে স্টোরিটা বেসড, এবং আমি একটা বার্তা দিতে চেয়েছি সামাজিক। সেটা অবশ্যই ফেস্টিভ্যাল ঘুরে এলে পরে তো স্ক্রিনিং হবেই সবার মাঝখানে, আর পতিতালয়ের উপরে ছবিটা হলে পরেও আমি একটাই বার্তা দিতে চেয়েছি ছবিটার মধ্যে, যে সবাই তো প্রস্টিটিউশনে যে মেয়েরা নানাভাবে নিপীড়িত, নানাভাবে কি বলে এসে পড়ছে, খপ্পরে পড়ছে মানুষজনের, সেখান থেকেও যে একটা নতুন জীবনে আসা যায়। একজন নববিবাহিত হাজবেন্ড সেই বউকে খুঁজতে আসে এবং তাকে আবার সামাজিকভাবে বাড়িতে ফেরত নিয়ে যায়। এটাই হচ্ছে জিস্ট অফ দ্য মুভি, এবং অবশ্যই সবাইকে অপেক্ষা করতে হবে, ফেস্টিভ্যাল ওরিয়েন্টেড মুভি ফেস্টিভ্যালে যাবে, তো এটাই আমার মূল চিন্তা ভাবনা ছিল। 28 মিনিটের ছবি, কাস্টিং এ আছে অর্পিতা দত্ত চৌধুরী যিনি লিড ক্যারেক্টার করেছেন, শুভদীপ চক্রবর্তী, মেঘা এবং রতন ঝাওয়ারজি আছেন, সোমনাথ শর্মা, দেবযানী ঘোষ, অরুন্ধতী দে এবং মেনি মোর। শুটিং হয়েছে আমাদের কলকাতা বেস্ট, আমরা কিছু হায়ার করা বাড়িতে হয়েছে। এখনো পর্যন্ত গেছে ফ্রান্স ফেস্টিভ্যালে গেছে, প্যানোরামাতে গেছে, কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে গেছে, KIFF, এবং আরো অনেকগুলো ফেস্টিভ্যালে আমরা পাঠাবো। আগামী 6 মাসের মধ্যে যত ফেস্টিভ্যাল আছে আমরা টার্গেট করছি যাতে ম্যাক্সিমাম ফেস্টিভ্যালে আমার ছবিটা দেখানো, মানে না এখনো পর্যন্ত আমরা জাস্ট হ্যাঁ পাঠানো হয়েছে। দেখুন আমরা পরিচালকরা কষ্ট করে ছবি বানাই,
দর্শকরা দেখে বা কি বানিয়েছি সেই জিনিসটা ডিপেন্ড করবে স্ক্রিনিং কোথায় কোথায় হচ্ছে ছবিটা এবং মানুষ পছন্দ করছে কিনা। সর্বপ্রথম লাস্ট বাট নট দ্য লিস্ট সবচেয়ে যারা প্রধান ব্যক্তি তারা হচ্ছে আমাদের জার্নালিস্ট ভাই বোনেরা। তারা যখন ছবিটা দেখবে তারা বিচার করতে পারবে যে ছবিটার মধ্যে কি আছে যেটা সামাজিক বার্তা দিচ্ছে কি এট অল। তার জন্যই আজকে স্ক্রিনিংটা করা। আমি সবসময় যখন কোনো কাজ করি বা এখনো পর্যন্ত করে এসেছি দর্শকদের আশীর্বাদে ভালোবাসায় একটু ডিফারেন্ট স্টোরি আমি পছন্দ করি, যার জন্য আমার কাজের সংখ্যাটাও খুব কম এবং যেটা করি আশা করি সেটা মানুষের ভালো লেগেছে, যার জন্য এখনো পর্যন্ত আপনাদের সামনে আছি। তো যখন আমাকে স্টোরিটা শোনানো হয় আমি একটা জিনিস বুঝতে পারি যে এখন তো অনেক রকমের ছবি হচ্ছে, কমার্শিয়াল হচ্ছে, অফবিট হচ্ছে, কিন্তু সোশ্যাল মেসেজ দেওয়ার মতন কোনো একটা জায়গায় এই মুহূর্তে এখন নেই। তো আমি মনে করলাম যদি আমরা সমাজকে একটু সচেতন করতে পারি বা যদি একটু কাউকে বোঝাতে পারি বা কিছু মানুষকে বোঝাতে পারি যে আমাদের ছেলেদেরকে বেসিক্যালি পুরুষদেরকে সবসময় কিছু না কিছু দিক থেকে একটা দায়ী করা হয়। এই যে পতিতাপল্লীর ঘটনাগুলো আমরা দেখি, যেখানে হয়তো কেউ কাউকে হয়তো ভালোবাসার একটা কোনো ভান করে তাকে সেখানে নিয়ে এসে বিক্রি করে দেওয়া হয় বা অন্য জায়গা থেকে তাকে নিয়ে এসে তাকে ওই জায়গায় সাবমিট করে দেওয়া হয়। তো সেখানে যে একটা পুরুষ মানুষ যে পতিতালয় থেকে একটি মেয়েকে উদ্ধারও করতে পারে এবং উদ্ধার করে তাকে আবার সেই জায়গার সম্মানটা ফিরিয়ে দিতে পারে, সেটার ওপরেই কিন্তু এই গল্পটা বেস্ট করে তৈরি করা হয়েছে। অরুণিমাদির ডিরেকশনে কাজ করে সত্যি খুব ভালো লাগে, কারণ অরুণিমাদিকে দেখতে যতটা একটু রাগি রাগি মনে হয় আমার ততটা মনে হয়নি। কারণ প্রথমবার যখন গল্প শুনতে গেছিলাম তখন একটু ভেবেছিলাম বাবারে এই মনে হয় শুটিংয়ের সময় বকাবকি করবে, মনে হয় দেখে তো মনে হচ্ছে খুব স্ট্রিক্ট, খুব অ্যারোগেন্ট। বাট যখন আমরা কাজ করলাম তখন অরুণিমাদিকেই যেন মনে হচ্ছে যেন সে আমার একজন খুব ফ্রিলি একটা কো আর্টিস্ট। অ্যান্ড অরুণিমাদির থেকে অনেক কিছু শিখতে পেরেছি, কারণ আমি এখনো মনে করি যে আমি পেছন সারির অভিনেতা। তো পেছন সারির অভিনেতা হয়ে আমাকে অরুণিমাদি এই ছবিতে কাস্ট করেছেন এবং তার জন্য অসংখ্য ধন্যবাদ জানাবো ডিজিম্যাক্স ক্রিয়েশন অ্যান্ড অরুণিমাদিকে, সুদীপদাকে ধন্যবাদ জানাবো এবং আমার সঙ্গে যারা অভিনয় করেছে মেঘা, অর্পিতাদি, তাদেরকে অসংখ্য ধন্যবাদ, তারা কোঅপারেট করেছে। এবং সিঙ্গার গান গেয়েছে তো আপনার সহেলি চক্রবর্তী, উনি কুমার শানুর প্লেব্যাক সিঙ্গার। তো আশা করি সব মিলিয়ে ঝুলিয়ে কাজটা খুব সুন্দর হয়েছে। বলার মধ্যে নারী কেন্দ্রিক কাজ দিয়ে এর আগেও আমি অনেক করেছি, অনেক শর্ট ফিল্ম টেলিফিল্ম করেছি, কিন্তু এটার মধ্যে একটু যেটা আলাদা ছিল সেটা হচ্ছে একজন সেক্স ওয়ার্কারের ক্যারেক্টার, যেটা আমি আমার এই দীর্ঘ অভিনয়ের জীবনে কোনোদিন করিনি। আর এই কাজটা যেহেতু আমি বললাম যে খুব শর্ট মোমেন্টে আমার কাছে এসছে, আমি প্রিপারেশনের কোনো সুযোগ পাইনি। এবার যেটা হয় মানে নর্মাল আমরা তো আর সেক্স ওয়ার্কারদের বডি ল্যাঙ্গুয়েজ ম্যানারিজম অনেকটাই ডিফারেন্ট হয়, তাদের কথা বলার স্টাইল, তাদের যেটা হয়, তো সেইগুলো নিয়ে আমি একটু চিন্তায় ছিলাম, কারণ জীবনে প্রথমবার করছি, বেশি মানে পলিশ হলে হবে না। তো সেইগুলো খুব শর্ট টাইমে আমরা ইনস্ট্যান্ট ওই ফ্লোরের মধ্যেই আলোচনা করে করে কাজটা করেছি। তো ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে, চেষ্টা করেছি করার ভালো করে, এবার বাকিটা দর্শকের উপর দেখা যাবে, এটাই আলাদা ছিল এখানে। এটা একদম খুব অন্য ধরনের ইউনিক একটা কনসেপ্ট ছিল। অরুণিমাদির সঙ্গে যখন ফার্স্ট কথা স্টার্ট হয় আমার শুনেই খুব ভালো লেগেছিল। তো উনি আমাকে বললো তুমি মিউজিকের সাথে সাথে আমাকে ক্রিয়েটিভ দিকটাও তোমাকে দেখতে হবে ডেফিনেটলি। তো সেখানে আমার আর না বলার কিছু ছিল না, সত্যিই দেখেছি। আর ওনার ডিরেকশন তো খুব ভালো, আগে উনি অনেক বড় ছবি করেছেন, ওনার সঙ্গে কাজ করার অভিজ্ঞতাও আমার যথেষ্ট ভালো। অরুণিমাদির সঙ্গে আমি আগেও অনেক কাজ করেছি। তো এইটা নিয়ে আমরা খুব বেশি এক্সাইটেড, বিকজ এটা একটা ফেস্টিভ্যাল ওরিয়েন্টেড মুভি, নট এনি রিলিজড ওয়ান। তো এবার ফেস্টিভ্যাল ঘুরে আসুক, একটা সময় গিয়ে তো রিলিজ হবেই, তখন সবার আলটিমেট ফিডব্যাকটা আমরা ডেফিনেটলি পাবো। আর এবার সব কিছু দর্শকদের ওপর, আর আমরা ফেস্টিভ্যাল থেকে অলরেডি খুব ভালো রেসপন্স পাওয়া স্টার্ট করেছি সব। অ্যান্ড লেটস সি। হ্যাঁ, এই প্রজেক্টটায় তো গান নেই, একটা খালি রবীন্দ্রসঙ্গীত ইউজ করা হয়েছে। একটা রবীন্দ্রসঙ্গীত গেয়েছে সহেলি চক্রবর্তী, আর গানের টোটাল মিউজিক অ্যারেঞ্জমেন্ট থেকে স্টার্ট করে ব্যাকগ্রাউন্ড মিউজিক টোটালটাই আমি ডিজাইন করেছি, যেটা আপনারা সামনে স্ক্রিনে দেখতে পাচ্ছেন। কার্গো হ্যাঁ হ্যাঁ লাগবে সে কি ডাইরেক্টর। হ্যাঁ তাকে তো আসুন তো দাও।